অসাধারণ ভিউ মন্দিরটার পিছনটা। সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রাউত ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা রওনা দিয়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। যাত্রাটা অনেক দূর। এখন বাজে ভোর 5:30, তাই সকাল সকাল আমরা যাত্রা শুরু করে দিয়েছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম হালিশহর পাঁচমাথায়। ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আর আমরা ঘুরে গেলাম বাঁ দিকে, যেটা কল্যাণীর দিকে যাচ্ছে। আমরা এখন উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটা কাপা ফ্লাইওভার, এটার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে কাঁচরাপাড়ার দিকে, ডান দিকে চলে যাচ্ছে জাগলির দিকে, যেটা কল্যাণী এমসের দিকে যাচ্ছে। আমরা এখন কাপা ফ্লাইওভারে উঠছি। কাপা ফ্লাইওভারে বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এই দেখুন, সামনে বাঁ দিকে একটা রাস্তা, যেটা এখন বন্ধ আছে। এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে কল্যাণী এমসের দিকে। দেখুন, সামনেই দেখা যাচ্ছে বড় ফ্লাইওভারটা। এই ফ্লাইওভারটা গিয়ে মিশছে জাগলির ঠিক আগে, ওখান থেকে এমস একটুখানি। আর দেখছেন কত সুন্দর লাগছে ফ্লাইওভারগুলো দেখতে। মনে হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গে আছি, মনে হচ্ছে বাইরের কোনো দেশে আছি। এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। সামনেই আসছে বুদ্ধ পার্ক ফ্লাইওভার। এই যে ব্যারিকেডগুলো দেওয়া আছে, এর বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে কাঁচরাপাড়া হালিশহরের দিকে, আর এই ফ্লাইওভারের তলা দিয়ে যেটা ডান দিকে ঢুকছে, এই রাস্তাটা ঢুকছে কল্যাণী শহরের মধ্যে। বুদ্ধ পার্ক ফ্লাইওভার থেকে নেমে সামনে একটা ডাইভারশন আছে, দেখতেই পাচ্ছেন ডাইভারশনটা। এখানে এখন ব্রিজ তৈরির কাজ চলছে, গঙ্গার উপর দিয়ে তৈরি হবে। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন আরও রাস্তাটা সুন্দর হয়ে যাবে। বাঁ দিকে ব্রিজ তৈরির কাজ চলছে। আশা করি খুব শীঘ্রই এই ব্রিজটি তৈরি হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি ঈশ্বরগুপ্ত ব্রিজের কাছে। সামনেই রয়েছে ঈশ্বরগুপ্ত ব্রিজ। এইখানে 10 টাকার টোল লাগে। আমরা উঠে পড়েছি ঈশ্বরগুপ্ত ব্রিজে। বাঁ দিকে ব্রিজ নির্মাণের কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এই ব্রিজটি তৈরি হয়ে যাবে, এবং ব্রিজটি তৈরি হয়ে গেলে আরও সুন্দর লাগবে এই রাস্তাটি। আমরা
কোন রাস্তা দিয়ে পুরুলিয়া যাচ্ছি তার সমস্ত তথ্য দেব এই ভিডিওটিতে। রাস্তার কন্ডিশন কীরকম, কত টাকার টোল লাগলো, সব কিছু ইনফরমেশান এই ভিডিওটিতেই দেব। কতক্ষণ সময় লাগলো। পুরুলিয়া যাওয়ার মূলত 3টি রাস্তা আছে। একটি আছে দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দিয়ে, যেটা দিয়ে আমরা যাব। আরেকটি আছে বাঁকুড়া বিষ্ণুপুরের উপর দিয়ে, এবং 3 নম্বর রাস্তাটি একটু ঘুরপথের হয়, সেটা হচ্ছে খড়গপুর ঘাটশিলার উপর দিয়ে। এখন আমরা একটা গ্রামের রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি। দুদিকে গাছপালায় ভর্তি, মাটির বাড়ি, দেখতেও লাগছে অপরূপ সুন্দর। রাস্তাটাও খুব সুন্দর। সকাল সকাল দুদিকের ধান ক্ষেত দেখতেও খুব সুন্দর লাগছে। Wow! গ্রামের ভিতর দিয়ে যেতে যেতেই একটি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখলাম। ঠাকুরটাও খুব সুন্দর দেখতে ছিল। আর সেই পুজো উপলক্ষে গ্রামের মধ্যে বসেছিল একটি ছোট্ট মেলা। সকাল হওয়ার দরুন মেলাটি বন্ধ ছিল। আমরা এখন উঠে পড়েছি জিটি রোডের উপরে। এই রাস্তাটা ধরেই এখন আমরা সোজা চলে যাব। আমরা একে একে পেরাবো পালশিট, শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। এইভাবে পেরোতে পেরোতে আমরা চলে যাব পাঞ্চেতের উদ্দেশ্যে। সামনেই আছে পালশিট টোল প্লাজা। তবে এই পালশিটে ঢোকার আগে কিছু ডাইভারশন রয়েছে। এখনো অবধি রাস্তার কন্ডিশন খুব সুন্দর, কোথাও কোনো অসুবিধা হয়নি। দেখতে দেখতে চলে আসলাম আজকের প্রথম টোল প্লাজা, পালশিট টোল প্লাজা। এটা হচ্ছে পালশিট টোল প্লাজা। দেখা যাক এখানে কত টাকা টোল কাটে। এই পালশিট টোল প্লাজায় আমাদের টোল কাটলো 100 টাকা। রাস্তার কন্ডিশন খুব সুন্দর। 6 লেন রাস্তা, গাড়ি চালিয়েও আরাম, এবং রাস্তায় ট্রাফিকও সেরকম একটা নেই। তাই রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে না গাড়ি থেকে নামি, মনে হচ্ছে গাড়ি নিয়ে যতদূর পারি ততদূর এগিয়ে যাই। আমরা এগিয়ে চলেছি শক্তিগড়ের দিকে।
সামনের রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন, তবে নিজের চোখে দেখলে সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা পুরুলিয়া যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটার দূরত্ব আমাদের বাড়ি থেকে পড়েছিল 325 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল প্রায় 12 ঘন্টা মতন। তার মাঝে আমরা কিছু সাইট সিন করেছিলাম, পাঞ্চের ড্যাম গেছিলাম আর গড় পঞ্চকোট মন্দিরে গেছিলাম। হ্যাঁ, রাস্তায় কিছু জায়গায় ট্রাফিকে আটকে গেছিলাম, সেই জন্য আমাদের যেতে অত সময় লেগে গেছিল। দেখতে দেখতে আমরা শক্তিগড় পৌঁছে গেছি। এই সার্ভিস লেনটা ধরে ঢুকে গেলাম ল্যাংচা মহলের দিকে। শক্তিগড় আসবো অথচ ল্যাংচা খাবো না, তা কি হয়? আমরা এসে দাঁড়ালাম আদি ল্যাংচা ভবনের সামনে, এবং বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এই আদি ল্যাংচা ভবনে এসেছিলেন, তার কিছু ছবিও টানানো রয়েছে। দাদা, টেস্ট কীরকম? ভালো। সবাই খাচ্ছে, দেখি দিন। আমাদের সব মেম্বাররা আর আমাদের সব বড় মেম্বার ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। তবে ল্যাংচার ছবি তুলতে ভুলে গেছি। মিষ্টিপ্রেমী মানুষ তো, ল্যাংচা পেয়ে ল্যাংচা খেতে খেতেই সব ভুলে গেছি ছবি তুলতে। তবে হ্যাঁ, ল্যাংচার স্বাদ কিন্তু দুর্দান্ত ছিল। ল্যাংচা মহল থেকে একটু আগিয়ে এসেই সামনে একটা ডাইভারশন আছে, এখানে আমরা কিছুক্ষণ ট্রাফিকে আটকে গেছিলাম। এই যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে ঢুকে যাচ্ছে বর্ধমানের দিকে, আর আমরা সোজা এগিয়ে যাব পুরুলিয়ার দিকে। ট্রাফিক কাটিয়ে আমরা আবার আমাদের যথারীতি গতিতে ফিরে আসলাম। আমাদের আজকে ব্রেকফাস্টে খরচা হয়েছিল সব মিলিয়ে 150 টাকা। সামনের রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটা ফ্লাইওভার থেকে নামছি, আবার আরেকটা ফ্লাইওভারে উঠে পড়ছি। পুরো রাস্তাটাই এরকম ফ্লাইওভারে ভর্তি, এবং রাস্তাটাতে গাড়ি চালিয়েও খুব আরাম। এখানে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে বলার মতন নয়। হঠাৎ করে পাশ দিয়ে একটা হুশ করে গাড়ি বেরিয়ে গেল, মনে হচ্ছে মোটোজিবি রেসিং করছে। এত জোরে গাড়ি নিয়ে বেরালো বলার মতন না। তবে এত জোরে গাড়ি না চালানোই ভালো, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানটায় দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, ফ্লাইওভারটা এত সুন্দর লাগছে, পাশ দিয়ে আবার সাদা রঙের ব্যারিকেড করা আছে। সামনেই দেখা যাচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া আর দার্জিলিংয়ের বোর্ড। দার্জিলিং এখান থেকে মাত্র 519 কিলোমিটার। বোর্ডটা দেখে
গাড়িতে যারা ছিল তাদের বললাম, কি গো যাবে নাকি সবাই মিলে? Boulevard with the top down low, music blasting loud, feeling the flow. Neon lights flicker in the night's embrace, lost in the moment in this rhythmic chase. Catching glances from strangers as I pass them by. In the city of dreams, where stars light up the sky. Every step, every verse takes me close to the high. In this soft rap world where I spread my wings and fly. এখানটায় রাস্তার ধরনটা একটু অন্যরকম, একটু সাদা সাদা ধরনের রাস্তা, তবে রাস্তাটা খুব স্মুথ, গাড়ি চালিয়ে খুব মজা হচ্ছিল। I'm the king of this groove with the catchy hook. Got the ladies moving and the fellas shook. Underneath the blazing sun, where the sky meets the sea, I find my inspiration, where I'm truly free. With each rhyme and each beat, I paint my own story. In this endless summer where worries turn আর to মাত্র glory. 500 মিটার দূরেই রয়েছে আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। আমরা চলে এসেছি আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজায়। সামনের গাড়িটা দাঁড়িয়ে আছে, এই যে গাড়িটা বেরিয়ে গেল, ব্যাস আমাদের আবার সামনের পথ আটকে দাঁড়িয়ে গেল। খুলজা সিমসিম, খুলজা সিমসিম, খুলজা সিমসিম বলতে বলতেই খুলে গেল দরজাটা। দরজা খুলতেই আমরা এগিয়ে গেলাম। এখানে আমাদের টোল কাটলো 90 টাকা। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে বুদ্ধগয়া, বেনারস, দিল্লির দিকে। এখান থেকে বুদ্ধগয়া মাত্র 309 কিলোমিটার এবং ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর আর বাঁকুড়ার দিকে। সামনেই দেখা যাচ্ছে দিল্লির বোর্ড। দিল্লি এখান থেকে 1368 কিলোমিটার এবং আসানসোল 41 কিলোমিটার। কি সুন্দর লাগছে দেখুন রাস্তাটা, মন পুরো জুড়িয়ে গেল রাস্তাটা দেখে। সত্যি খুব সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা। আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। সামনে নাকা চেকিং ছিল, নাকা চেকিং ক্রস করার পরেই আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছি এবং এটা আজকের দিনের আমাদের তৃতীয় টোল প্লাজা। এই টোল প্লাজাটা থেকে বেরিয়েই সামনে একটা ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের বাঁদিকের রাস্তাটা নিয়ে নেবেন পাঞ্চেত ড্যামের জন্য। যদি ভুল করে ফ্লাইওভারে উঠে পড়েন তাহলে ভুল রাস্তায় চলে যাবেন, আবার আপনাকে ফ্লাইওভার থেকে নেমে ইউ টার্ন নিয়ে আসতে হবে। তাই এই টোল প্লাজাটা পেরোনোর পর অবশ্যই এটা মাথায় রাখবেন যে ফ্লাইওভারটায় উঠবেন না, ফ্লাইওভারটার বাঁ দিক দিয়ে নেমে যাবেন। এটা নাহাই টোল প্লাজা। এখানটা আমাদের টোল কাটলো 100 টাকা। ঝাড়খণ্ডের রাস্তা এমনি সুন্দর এবং ঝাড়খণ্ডের ভিতরকার রাস্তাও খুব সুন্দর। আমরা এখন ঝাড়খণ্ডের ভিতরে ঢুকে গেছি। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে পাঞ্চেতের উদ্দেশ্যে। আমাদের তো পেট পুজো হয়েছিল, এবার আমাদের বাহনের পেট পুজো করানোর পালা। তাই আমাদের বাহনের পেট ভরাতে আমরা ঢুকে গেলাম ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্পে। তবে আমাদের ওখান থেকে পেট্রোল এখানে অনেক সস্তা। আমাদের ওখানে পেট্রোল 106 টাকা প্রতি লিটার, আর এখানে মাত্র 98 টাকা। দামটা দেখে মনটা খুশি হয়ে গেছিল। তেল ভরে এগিয়ে গেলাম। এই বাঁকটা ঘুরলেই সামনেই পাঞ্চেত ড্যাম। এই সামনে সোজা দেখা যাচ্ছে পাঞ্চেত ড্যাম।
আমরা এবার এগিয়ে যাচ্ছি পাঞ্চেতের দিকে। আমরা উঠে পড়েছি পাঞ্চেত ড্যামে। আমরা ঝাড়খণ্ডের দিক দিয়ে প্রবেশ করলাম এবং বেরাবো পশ্চিমবঙ্গের দিকে। পাশে দেখতে পাচ্ছেন পাঞ্চেত ড্যামের বিশাল জলরাশি। কত জল রয়েছে ড্যামটার মধ্যে। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, যেটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডারের মধ্যে রয়েছে। এখন জল কম থাকলেও বর্ষাকালে এখানে জলের পরিমাণ প্রচুর। সারিবদ্ধভাবে কত নৌকাও রাখা আছে। এখানে নৌকা বিহারেরও সুবন্দোবস্ত রয়েছে। চাইলে আপনারা জনপ্রতি 100 টাকা দিয়ে এই ড্যামের উপরে নৌকা বিহারও করতে পারবেন। ড্যামের বিপরীতেই দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে। কুয়াশার জন্য ছবিটি অস্পষ্ট। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। ড্যামের উল্টো দিকেই রয়েছে এই সিঁড়ি, যেটা দিয়ে নেমে আপনারা ড্যামের লক গেটের কাছে যেতে পারবেন। এছাড়াও সামনে যে পার্কটা আছে ওখানে যাওয়া যায় এই সিঁড়িটা দিয়ে নেমেই। এখন আমরা চলে এসেছি ড্যামের লক গেটের কাছে। এখন জল কম থাকার জন্য লক গেট খোলা নেই, তবে বর্ষাকালে যখন জলের পরিমাণ অধিক থাকে তখন এই লক গেট খুলে দেওয়া হয় এবং জল এখান দিয়ে বেরোয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেই পাহাড়টি, ওই পাহাড়েও আমরা যাব। লক গেট দেখে ফেরার পথে এই গাছটি দেখলাম। জঙ্গলের মধ্যে এই রুক্ষ গাছটিও যেন তার সৌন্দর্য মেলে ধরেছে। এই সিঁড়ি দিয়ে নেমেই বাঁদিকে গেলেই হচ্ছে এই পার্কটি, যেখানটা লেখা রয়েছে আই লাভ পাঞ্চেত। পার্কটি খুব সুন্দর, পুরো সবুজে ঘেরা, কত বড় বড় গাছ এবং ভিতরটা খুবই সুন্দর। হয়তো আমরা ভিতরে যাইনি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে লক গেটের দিকে। ড্যাম দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য গড় পঞ্চকোট মন্দিরের উদ্দেশ্যে। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। ওদিকে পাহাড়, পাশে ড্যাম এবং তার উপর দিয়ে কত সুন্দর রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা দেখুন, কি সুন্দর লাগছে রাস্তাটাকে। চারিদিকে গাছে ঘেরা এবং মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। সত্যি প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে মনটা ভরে গেল। প্রকৃতির কি অবদান, কি সুন্দর এই সবুজের মাঝের রাস্তা। পথ চলতে চলতে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম দুপুরের খাওয়ার জন্য এবং দাঁড়িয়ে খুব সুন্দর লাগলো জায়গাটিকে দেখতে। চারিদিকে সবুজে ঘেরা, ওই দূরে পাহাড়, এত সুন্দর লাগছিল গ্রামটিকে দেখতে, মন ভরে যাচ্ছিল। আর সেই সময় স্কুল থেকে ফিরছিল সব স্কুল পড়ুয়ারা।
এই যেটা দেখছেন এটা হচ্ছে নিতুরিয়া গ্রাম পঞ্চায়েত। আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম দুপুরের খাওয়ার জন্য। আর এই যে স্কুলের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা স্কুল থেকে ফিরছে, মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। এই হোটেলটা আমরা খেয়েছিলাম, তবে আপনারা ভুলেও খেতে যাবেন না, খুবই বাজে। আমরা এখন চলে এসেছি গড় পঞ্চকোট মন্দিরের কাছে। এটি গড় সার্কিটের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান। আমরা যেখান থেকে দুপুরের খাবার খেয়েছি তার থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত, এবং মন্দির পরিসরটি খুব সুন্দর। উপরে রোদ ঝলমলে আকাশ আর চারিদিকে সবুজে ঘেরা। মন্দিরটিতে রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি। এই হচ্ছে মন্দিরের ভিতর। ছোট্ট পুচকেগুলো খেলে বেড়াচ্ছে। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, একটু নোংরা রয়েছে। বাহ, অপরূপ সুন্দর মন্দিরের পিছনের সিনারিটা। দেখবেন নাকি? চলুন দেখি। কি সুন্দর তো মন্দিরের পিছনটা। সত্যি মন্দিরের পিছনের দৃশ্যটা মন ছুঁয়ে গেল। এত সুন্দর দৃশ্য মন্দিরের পিছনটা। আহা, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ ভরে গেল। মন্দিরের উল্টো দিকেই এই ছোট্ট ছোট্ট দোকান রয়েছে। আপনারা এখান থেকে কিছু জিনিস কিনতেও পারবেন। এছাড়াও সামনে যে দোকানগুলো দেখছেন, এখান থেকে লাঞ্চের অর্ডার দিলে লাঞ্চও করতে পারবেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানকার একটি কালী মন্দির। কথায় আছে, বর্গীদের আক্রমণে এটি ধ্বংস হয়ে গেছে। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এরকম আরেকটি মন্দির, কিন্তু বর্তমানে মন্দিরটির খুব খারাপ অবস্থা, যেটা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি হয়ে রয়েছে মন্দিরটির। এই হচ্ছে গড় পঞ্চকোটের রাজবাড়ি, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। গড় পঞ্চকোটের মন্দিরটি দেখে আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দেরি হয়ে যাওয়ার দরুন এইবারের মতন বরন্তী লেক এবং জয়চণ্ডী পাহাড় স্কিপ করে গেলাম। পরবর্তীতে যখন আসব তখন গড় সার্কিটটা সম্পূর্ণ ঘুরে দেখব। তবে পুরুলিয়ার রাস্তাঘাট সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছপালায় ভর্তি। দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালা, তার মাঝখান দিয়ে রাস্তাটা, কি সুন্দর রাস্তা। আমাদের এই জার্নির 325 কিলোমিটারের মধ্যে আমরা 320 থেকে 22 কিলোমিটার ভালোই পেয়েছিলাম। মাঝে 2-3 কিলোমিটার একটু খারাপ ছিল। পুরুলিয়া ঢুকতে এই টোলটি এখনও চালু হয়নি। এর পরবর্তীতে যখন আসব তখন এই টোলটি চালু থাকবে। প্রথম দিন আমাদের পুরুলিয়া যেতে টোল লাগলো 300 টাকা। কোথায় কত টাকার টোল লেগেছে সেটি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নিতে পারবেন। হোটেল ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে গেছিল। এই ছিল আমাদের হোটেল হিল ভিউ লজ। এটা হচ্ছে রাতের ভিউ। কাল সকালের ভিউ আমি নিশ্চয়ই দেখাবো। রাত বেশি হওয়ার জন্য এবং সারাদিনের জার্নির জন্য আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজকের ডিনারের মেনু ছিল রুটি, ভেজ তড়কা, এগ তড়কা, সাথে আলুর চিপস। এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি। এরপরে ডিনার করে আমরা শুয়ে পড়লাম। পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই আসবে।